হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় কাচলাম অনেকগুলো আজকে, তারপরে কিছু রান্নাঘরে বাসন ছিল তো সেগুলো মাজলাম। তারপরে তো অনেক দিন ধরে পরে আছি শাখা বাঁধানোটা, তো আজকে এই যে খুললাম, খুলে আগে যে শাখাটা পরেছিলাম তো ওটাই পরলাম। তো এই ডান হাতের শাখাটা পরতে এত কষ্ট হলো না, মানে এই শাখাটা একটু ছোট, আমি কান্না করে ফেলছি এটা পরতে গিয়ে। আর দেখো হাতে কতটা লাল হয়ে গেছে, খুব কষ্ট হলো। তো এরপরে এটা খুললে পরে আর এটা পরবো না, অন্য একটা চেঞ্জ করে নিব, কারণ পরতে খুবই অসুবিধা হলো। আর এটা যত্ন করে রেখে দিলাম। তো এদিকে আমার বর গেছিলো বাজারে, তো এই যে বাজার করে নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে। তো আর মাছও নিয়ে আসছে, তো আজকে করব মাছের ঝোল। আর কি করি দেখি। আর আজকে না ভাবছি যে উনানে রান্না করব। উনানটা সামনেই করছি, দেখছোই তোমরা। আর অনেক খড়ি আছে, তো ভাবছি যে উনানে রান্না করি। তো আগে থেকেই না আমি মশলা টশলা বাটা শুরু করে দিয়েছি, জানি মাছ আনবে। তো এখানে নিয়ে আসছে কাতল মাছ। তো এই যে দেখো এদিকে আমি মশলা বাটছিলাম, আর উনানে না আমি ভাত করে নিয়েছি আর ডিম সেদ্ধ বসাইছি। এই যে ডিম সেদ্ধ হচ্ছে, তো সকালে সবাই ডিম সেদ্ধ ভাজাভুজি দিয়ে ভাত খেয়ে নিব। আর তারপরে রান্না করব মাছের ঝোল। তো এই দেখো মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি, আর এখানে 5 পিস রেখে দিলাম কালকের জন্য, কালকে একবেলায় হয়ে যাবে। তো এই যে আর আজকে উনানে রান্না করব জন্য সব জোগাড় করে নিয়েছি, নাহলে তো আমি রান্না করতে করতেই সব জোগাড় করি। তো দেখো মশলা করে নিয়েছি, আর ছেলের জন্য আলাদা করে ঝোল করব। তো সবজি দিয়ে ঝোলটা করব, তো ওই জন্য সিম, তারপরে দিয়েছি বিনস, গাজর, বামনি শাক, আলু। তো ওটা দিয়ে করব ছেলের জন্য আলাদা করে মাছের ঝোল, আর আমাদের জন্য করব আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল। তো আর কিছু রান্না করব না। তো যেদিন বাজার আনে তারপরে রান্না করতে হয়, তো সেদিন একটু দেরি হয়ে যায়, কারণ বাজার আসে তারপরে চিন্তাভাবনা করি কি রান্না করব। আর বাজার আগে থেকে থাকলে না, আগে থেকে আমি চিন্তাভাবনা করিনি যে এটা রান্না করব, তো সকালে উঠেই সেটা রেডি করে নিই। কিন্তু ওই বাজার আসে তারপরে সব জোগাড় যন্ত্র করতে হয়, তো ওই জন্য একটু দেরি হয়ে যায়। তো দেখো উনানে রান্না করার জন্য সব উনান পাড়ে গুছিয়ে নিয়েছি, আর এদিকে বেগুন ভাজা করছি, আর ডিম সেদ্ধ হয়ে গেছে। তো মেয়েকে বললাম ডিমগুলো ছুলে দিতে, তো মেয়ে রোদে বসে বসে সুন্দর করে ডিমগুলো ছুলে দিচ্ছে। তো ডিমগুলো হাফ বয়েল করেছি, তো ওই জন্য ছুলতে একটু অসুবিধাই হচ্ছিল। তো ভাবলাম যে উনানটাকে আর নেভাবো না, তো ওই উনানেই মাছের ঝোলটা করে নিব। তো ওই জন্য মাছ ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে এখন ভাত দিয়ে দিব আমার মেয়েকে, আমার বরকে, আর ছেলেকে রান্না করতে করতে খাইয়ে দিব। তো চলো রান্নাবান্না করে নিই। তো রান্নাবান্না করে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে ঘরে চলে এলাম। তো ঘরে টুকটাকি কাজ আছে, তো রান্নাবান্না তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো আজকে তো সেরকম কিছু রান্নাও করিনি, শুধু মাছের ঝোল করেছি, তো ওই জন্য আর কিছু শেয়ার করলাম না। আর আজকে তো সকালে স্নানও করিনি, আর আজকে আমার বর স্নান টান করে পুজো দিয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে ঘরের এগুলো সব পরিষ্কার টরিষ্কার করি, তাছাড়া স্নান টানও হয়ে যায়। আর রান্নাবান্না চাপ থাকলে না আর হয় না, এখন তো বেলাটা ছোট হয়ে গেছে, তো এগুলা করার সময় পাই না। আর অনেক দিন ধরেই না আমি পরিষ্কার করা হয়নি, তো খুবই নোংরা হয়ে গেছে। আর সাদা না একটুতেই নোংরা হয়ে যায়, পরিষ্কার না করলে না ভালো লাগে না দেখতে। তো ভাবছি যে রান্নাবান্না যখন হয়ে গেছে আর পুজো হয়ে গেছে, তো আজকে ঘরে এইসব কাজগুলো করি। তো এগুলো তো করার এখন সময়ই পাই না। তো বেশিরভাগ দিনই তো সকালেই স্নান করা হয়, তো সকালে স্নান করে নিলে না আর এইসব কাজ পরে করতে ইচ্ছা করে না। তো এখন তো ঠান্ডার দিন, গরমের দিন হলে তাও পরে একবার স্নান করা যায়, তো ঠান্ডার দিন তো ওই জন্য না একবারে স্নান টান হয়ে গেলে পরে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে ঘরের আর এই কাজগুলো করতে সময়ও পাই না, আর ভালোও লাগে না। তো আজকে যেহেতু ভাবলাম যে পুজো যখন হয়ে গেছে, তা আজকে এগুলো পরিষ্কার টরিষ্কার করে একবারে ঘরটার মুছে তারপরে স্নান করতে যাই। আর অনেক দিন ধরে না পরিষ্কারটা করা হয় না, নোংরাটা একবারে বসে গেছে। আর সাদা তো উঠছিল না, খুব কষ্ট হচ্ছিল, জোরে জোরে ঘষছিলাম। তো যা যা ছিল টিভি ক্যাবিনেটের উপরে সব নামিয়ে নামিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, অনেক ধুলো হয়ে গেছে। তো আমার না খুবই চাপ হয়ে যায় পূজা করা, রান্না করা, তারপরে বাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে তো জানোই কত কাজ থাকে, এক্সট্রা কাজ, তারপরে ঘর বাড়ি সবসময় টিপটাপ রাখা, তো খুবই কষ্ট হয়ে যায়। তার মধ্যে ছোটো দিনের বেলা হয়ে গেছে, খুবই অসুবিধা হয়, সারা দিন কাজ করতে থাকি, একটার পর একটা থাকেই কাজ, তারপরে ভিডিও করা। তো পূজা রান্না দুটাই চাপের কাজ,
মানে সময়ের মধ্যে রান্নাও করতে হবে, আবার সময়ের মধ্যে পূজাটাও করে নিতে হবে। তো এটা আমার খুব চাপ হয়ে গেছে, কারণ বেশি বেলা হয়ে গেলে পুজো দিতে ভালো লাগে না, অত বেলায় ঠাকুরকে জল মিষ্টি দিব। তো ওই জন্য ভাবি যে সকাল সকাল দিব। তো পূজার ওদিকে সময় দিতে গিয়ে এদিকে রান্নার হয়ে যায় দেরি, তার মধ্যে আমার বর সময়ের মধ্যে খেয়ে যায়, তারপরে ছেলের সবাইকে টাইমের মধ্যে ভাত দিতে হবে। তো আমার একার না খুবই কষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবেই করি, কিছু করার নেই। দেখো নিজের সংসার করতে তো হবেই, কেউ নেই, আমি একাই কাজ করার মতন, তো আমাকেই তো করতে হবে। আর আমার ছেলের পিছনে তো মনে হয় সবসময় একজনকে লাগবে, মানে চোখের আড়াল হলেই কিছু করবে। আর দেখো সবসময় যে টিভি ফোন দিয়ে বসায় রাখবো তাও করি না, যেটুকু টাইম না দিলে না পারি না সেটুকু টাইমই ওকে আমি দিই। তো কাজ করতে তো আমার ভালোই লাগে, কাজ করতে খারাপ লাগে না, কিন্তু ওই যে সময়ের মধ্যে সব কিছু করতে হবে। সময়ের মধ্যে ছেলেকে স্নান করাও, ছেলেকে খাওয়াও, ঘুম পাড়াও, ওগুলো একটা টেনশন। তো ছেলে যদি ছোট না থাকতো তাহলে অতটা অসুবিধা হতো না, ওদেরকে টাইম মতন ভাত দিয়ে দিতাম, একাই খেয়ে নিত। কিন্তু ছেলে তো এখন খুবই ছোট, তো ওই জন্যই একটু ওর পিছনে বেশি সময় দিতে হয়। তো বড় হলে তখন এই সময়টা দিতে হবে না, তখন এতটা আমার হয়তো চাপ হবে না, নিজের মতন নিজের তালে নিজে কাজ করব। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এ ঘরে সব কিছুই মোছা হয়ে গেল। তো যেখানে আমার জামা কাপড় থাকে আলনাটা সেটাও মুছে নিলাম, আর দরজাটাই বা বাকি থাকবে কেন, দরজাটাও একটু মুছে দিলাম। আর আমার ছেলে দাগায় দাগায় দরজাটাকে একবারে কি করে দিচ্ছে। তো দেখো এই যে গোটা ঘর মোছা কমপ্লিট, পরিষ্কার একদম চকচক করছে, কি ভালো লাগছে দেখতে। তো ছেলে এতক্ষণ বাইরে খেলা করছিল সবার সাথে, তো তারপর এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো স্নানের আগে একটু বাইরে ছেড়ে দিই খেলা করার জন্য, রোদটাও ভালো পায়, তেল একটু মেখে দিই, তো রোদে একটু খেলা টেলা করে। তো দেখো তারপরে স্নান টান করে নিয়ে আসলাম। তো এখন একটু টিভি দিয়ে আমি যাব স্নান করতে। তো এইমাত্র স্নান করে আসলাম, আর এখন বাজি 2টো। তো এখন ছেলেকে ভাত খাওয়াবো, তারপরে ভাত খাইয়ে আমিও খেয়ে নিব, খেয়ে নিয়ে আমি ছেলেকে নিয়ে একটু শুয়ে থাকবো। তো আমার বরকে ফোন করলাম, তো বলল যে একটু দেরি হবে আসতে, একবারে সন্ধ্যাবেলায় আসবে। তো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, আর ছেলেকে এই যে এখন ভাত খাওয়াতে বসছি। তো এখন না আমার ছেলে খাওয়া নিয়ে এতই বিরক্ত করছে, তো ছোটো থেকেই ও আমাকে খাওয়া নিয়ে অতটা বিরক্ত করতো না, মানে খিদে পেলে খেয়ে নিত, কিন্তু এখন ইদানিং খাওয়া নিয়ে এতই ঝামেলা করছে, মানে ঠিক মতন খাচ্ছে না, আর খাওয়াতে বসলে অনেক সময় লাগছে। তো এখন তো টিভি দেখে খাচ্ছে জন্য এই যে একটু খেলো, তাও দেখো এই যে বিছানায় চলে যাচ্ছে বারবার করে। আর আমার মেয়ে আমাকে না ছোটোবেলায় খাওয়া নিয়ে অনেক বিরক্ত করছে, মানে ওকে যতবার খাওয়াতাম ততবার ও বমি করে দিত, কিন্তু সেই তুলনায় আমার ছেলে আমাকে এগুলো বিরক্ত করেনি। কিন্তু এখন ইদানিং কী যে হয়েছে, ও না ঠিক করে খেতেও চাচ্ছে না, মানে তো এই যে জোর করে ধরে রাখছি, নাহলে বিছানায় দৌড়ে চলে যাচ্ছে। তো প্রতিদিনের মতন আবারও বলছি, আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা যারা আমার নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। গুড ইভিনিং। তো এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধ্যাবেলায় আমার বর আসার সময় আমি ফোন করেছিলাম, কিছু জিনিস আনতে বলছি, তো সবই নিয়ে আসছে। তো আজকে একটা জিনিস বানাবো, তো এরপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কি বানিয়েছি। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকে ভিডিওতে যদি দেখাতে যাই তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।